গাইসরা কেমন আছো তোমরা? তো আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো তোমাদের আজকে ভিডিও শুরু করব ফুল দিয়ে দেখিয়ে। দেখো ফুলগুলো আমি দেখাই। এই যে ফুলটা, আর এই যে এখানে আছে এই যে দুবলা ফুল গাছ। দুপুরবেলা আরো ফুটবে। এই যে এখানে আছে, আর এই যে এখানে আছে বোতলে পানিতে রাখা। আর এই যে এখানে আছে এরোবিয়া, দুবলা ফুল, আরো অনেক রকমের গাছ আছে। এই যে দেখো ফুল, এই ফুল গাছটা খুবই ভালো লাগে। আর এই যে এখানে পাতাগুলো দেখো পেঁপের মুখের মতন। এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে তোমাদের শুরু করলাম ফুল দিয়ে। আর আমি আজকে দুপুরে রান্না করব খিচুড়ি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকো গাইসরা। এই যে আমরা দুপুরে খিচুড়ি রান্না করব। পেঁয়াজ মরিচটা কাটা হচ্ছে, এখানে কাটবো পেঁয়াজ মরিচ। আর জলপাইও কাঁচা দাঁড়াইকো খিচুড়ি দিতে দিলে ভালো লাগবে, একটু টক টক। কারণ জলপাই আচার নাই ঘরে। এই যে জলপাইগুলো পাকা পাকা জলপাইটি দিয়ে দিব খিচুড়ির ভিতরে। দিয়ে দিলে খিচুড়িটা একটু টক টক লাগবো, ভালো লাগবো। খিচুড়ি যে ইটা না একটু মোটা করে কাটবা, খিচুড়ির পেঁয়াজটা মোটা করে কাটলে ভালো লাগে। গাইস এই যে দেখো, এই মুরগির মাংসটা আলাদা করে রান্না করুন, আর খিচুড়িটা আলাদা রান্না করুন। এগুলো সব আমরা কুটে নেই, আমাদের সাথে থাকো তোমরা। গাইস আমি নতুন চ্যানেল খুলছি, তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে, লাইক কমেন্ট শেয়ার করলে, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার, লাইক কমেন্ট শেয়ারের অনেক দরকার। তো আমি এখন দুপুরের জন্য খিচুড়ি রান্না করব। আর ভিডিওটা দেখলে পুরোটা দেখবে, স্কিপ করবে না। অর্ধেক দেখে ভাইর হবে না, তাহলে আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তোমাদের যদি কোনো কাজ থাকে তাহলে দেখো না, আর যদি না থাকে তাহলে পুরোটা ভিডিও দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। আর আমি নতুন চ্যানেল খুলছি, তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, আমার সাথেই থাকো। তো এই যে আমি সাদা তেলটা দিয়ে দিতেছি মুরগির মাংস রান্নার লেগে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। আমার মুরগির মাংসটা একটু বেশি, তাই আমি সব কিছু একটু বেশি বেশি দিতেছি। এই আদা রসুন বাটা, আর দিয়ে দিব এখানে একটু পানি কষানোর জন্য।
তো এগুলো কষানো হয়ে গেলে আমি মাংসটা ছাড়বো। আর এখানে দিব তেজপাতা আর হলো গরম মশলার আলামটা দিব না, গুঁড়াটা দিব। আমি আরেকবার দিব, এখন দিছি অল্প গরম মশলার ফাঁকিটা, আমি আরেকবার দিব পরে। আমি তেজপাতা দিয়ে দিব আর এইখানে হালকা একটু গরম মশলাটা দিয়ে দিব। ফাঁকিটা দিছি, তো আলামটা এখন দিলাম, দিতে চাইছিলাম না, তো আলামটাও দিয়ে দিলাম। ওই আলামটা আর কি বাচ্চারা খাইতে পারে না, তো এটা লেগা আর কি দিবাতেছিলাম না। তারপর আমি না একটু দিয়ে দেখি। তোমার এটা কষানো হয়ে গেছে, আর একটু কষানো হবে। তোমার এটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এই কষানোর জন্য ঢেকে দিব। গাইস এই যে দেখো তোমরা, আমি যেখানে ভাতের চাল, পোলাওর চাল, মুগ ডাল এগুলো নিয়ে নিছি। আর এই যেখানে আছে মুসুরি ডাল, আমি এগুলো সব একসাথে বসাবো। আর মুসুরি ডালটা পরে ধুইয়া দিব, আগে দিব না, তো গলে যাবে দেখে আগে দিব না। তো আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে, আসো তোমাদের দেখাই। এই যে আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। তো আমি এখানে একটু ঝোল রাখছি। ঝোল খিচুড়িতে খেতে অনেকেই ভালো লাগে, তাই একটু ঝোল রাখছি। তো বেশি ঝোল রাখি নাই, অল্প ঝোল রাখছি, কারণ খিচুড়িটা আমার ভুনা ভুনা হইব। তো আর তরকারিটা ভুনা হইলে খেতে ভালো লাগবো না, তাই আমি একটু ঝোল রাখছি এখানে। তো আমি খিচুড়িটা মাখায় বসাবো, তাই আমি আগে তেলটা দিই, তারপর দিব চাউল। এই যে সব এগুলো ধুয়ে রাখছি একসাথে। তারপরে দিব ওই যে দিকে পেঁয়াজ, তারপর একটু মরিচের গুঁড়া, বেশি দিব না, তরকারিতে ঝাল আছে। আর হইল পেঁচে ধইনার গুঁড়া, হলুদ, আর আদা রসুন, লবণ, আর এই যেদিকে আছে গরম মশলা, তেজপাতা। আর এইগুলো আমি সব একসাথে মাখায় নিব। এখন আমি দিয়ে দেবো পানি। তো এই যে আমি খিচুড়িটা বসায় দিছি। তো গাইস এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এই যে একটু লেটকা লেটকা করে রান্না করছি, আর এই যে মুরগির মাংস ঝোল করে রান্না করছি। তো তোমাদের তরকারিটা তো দেখাইছি, আর খিচুড়ি বসানো দেখাইছি। আর খিচুড়ি পাড়াটা এখন সময় নাই, দেরি হয়ে যাব, ভিডিওটা বড় হয়ে যাব, তাই এখন আমি খিচুড়িগুলো রান্না করছি, তোমাদের খেয়ে দেখাই কীরকম হয়েছে। এটা হচ্ছে লেবু। তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের বারবার বলতেছি, আমাকে একটু তোমরা কমেন্ট করবা। বিসমিল্লাহ। বাইরের আলোটা একবার বাড়ে একবার কমে, এখন বিকাল হয়ে যেতেছে, প্রায় 2:30-3টা বাজে। নামাজ টামাজ পড়ে এখন এলাম খাইতে, খাওয়া দাওয়া করতে, তোমাদের দেখাইতে। খিচুড়িটা খুব ভালো হয়েছে, আর মুরগির মাংস তরকারিটা ভালো হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবা। আর আমি যদি পুরো খিচুড়ি খেয়ে শেষ করতে যাই তাহলে দেরি হয়ে যাবো, ভিডিওটা বড় হয়ে যাবো।
তা তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই আপুর জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো আজকের মতো এই পর্যন্ত দিই, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।